হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আগের দিন যে অ্যামাইনো অ্যাসিডটা পড়েছিলাম তার যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনেরই উত্তরগুলো আলোচনা করব। চলো তাহলে শুরু করে দেওয়া যাক। তাহলে স্টুডেন্টস, আগের দিনে যে ক্লাসে আমি কোশ্চেনটা দিয়েছিলাম ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে নিশ্চয়ই তোমরা কোশ্চেন ডাউনলোড করে নিয়েছো এবং বাড়িতে করেওছো। তাহলে চলো উত্তরগুলো এবার চেক করে নেওয়া যাক। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা ছিল যে প্রোটিনস আর ফর্মড বাই দ্য কন্ডেনসেশন অফ কি হবে? অপশন সি, অ্যামাইনো অ্যাসিড। কেন না, আমরা আগের দিনই দেখেছিলাম যে একটা অ্যামাইনো অ্যাসিড, ধরো সি ডবল এইচ এন এইচ টু হাইড্রোজেন আর সাইড চেন প্লাস আরেকটা যে অ্যামাইনো অ্যাসিড থাকে, ধরো এইচ টু সি এইচ আর সি ডবল এইচ। এই দুটো অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে এর ওএইচ আর এর এইচ, এইখান থেকে কী হলো, এইচ টুও বেরিয়ে যাওয়ার ফলে যে পেপটাইড বন্ড সৃষ্টি হয়, তার মাধ্যমে প্রোটিন সৃষ্টি হয়। তাদের থেকে কী হলো, এই প্রোটিন সৃষ্টির ক্ষেত্রে কী হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড কনডেন্সড হচ্ছে। ওকে, তো এইভাবেই প্রোটিন সৃষ্টি হচ্ছে। এখানে কী হয়, এখানে এইচ টু বেরিয়ে গিয়ে সিওএনএইচ তৈরি গ্রুপ তৈরি হচ্ছে। ওকে, তাহলে কী হলো, এখানে এইচ টু বেরিয়ে গেল আর দুটো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে কী হলো না, প্রোটিন সৃষ্টি হলো। তাহলে অপশন কী হলো, অপশন সি। ঠিক আছে, তো ফার্স্ট কোয়েশ্চেনটা গেল। এরপর আমাদের যে সেকেন্ড কোয়েশ্চেনটা আছে, যে সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড। তাহলে সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড কি? সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আমাদের গ্লাইসিন। কেন? অপশন এ গ্লাইসিন। তো আগের দিনে আমরা ক্লাসে দেখেছিলাম যে গ্লাইসিনের স্ট্রাকচার কেমন ছিল, সি ডবল ও এইচ এইচ টু হাইড্রোজেন আরেকটা কি সাইড চেনের জায়গায় আরেকটা হাইড্রোজেন। তো এখানে সবচেয়ে সিম্পল স্ট্রাকচারটা রয়েছে বলে একে বলা হচ্ছে সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড। আর এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এখানে চারটা ডিফারেন্ট কিন্তু গ্রুপ থাকছে না, এখানে মাত্র 3 রকমের ডিফারেন্ট গ্রুপ থাকছে, কারণ এই দুটো সিমিলার। সেই জন্য এইটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। এটা কিন্তু মাথায় রাখা জিনিস যে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসিড কোনটা, সেটা হচ্ছে এই গ্লাইসিন। ওকে, তাহলে আমার দুটো কোশ্চেন হয়ে গেল। এরপর যেটা আছে আমাদের থার্ড কোশ্চেন কি আছে? থার্ড কোশ্চেন ছিল দ্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ইলংগেশন অফ পলিপেপটাইড চেন। তো হচ্ছে কোন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা পলিপেপটাইড চেন ফর্মেশনে সাহায্য করে, ইনফ্লুয়েন্স করে। তো কি হবে, সেটা হচ্ছে টেম্পারেচার। অপশন বি, টেম্পারেচার। এই টেম্পারেচারটা পলিপেপটাইড চেন ফর্মেশনে সাহায্য করে। একটা এক্সপেরিমেন্টের মধ্যে দেখা গেছে যে যদি টেম্পারেচারটা ডিক্রিজ করা হয়, মানে কমানো হয়, তাই সেই ক্ষেত্রে পলিপেপটাইড চেন ফর্মেশনটাও কিন্তু কমে যায়, মানে ডিক্রিজ করে আর কি। ওকে, তো এটাই হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে পলিপেপটাইড চেন ফর্মেশনটা। ক্লিয়ার? তারপর 4 নম্বর যে কোশ্চেনটা ছিল, 4 নম্বর কি বলেছে না, ইন এ প্রোটিন অ্যামাইনো অ্যাসিডস আর লিঙ্কড বাই কার দ্বারা, মানে একটা প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডগুলো কার দ্বারা লিঙ্ক থাকে? সিম্পল একদম, কী হবে, সেটা অপশন সি, পেপটাইড বন্ড। তাই তো, একটু আগে আমরা দেখলাম যে পেপটাইড বন্ডের মাধ্যমে দুটো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন ফর্মেশন করছে। ওকে, তারপর ফিফথ কোশ্চেন কী ছিল? ফিফথ কোশ্চেনে বলা আছে যে হুইচ ওয়ান ইজ দ্য বেসিক অ্যামাইনো অ্যাসিড। নিচের যে অ্যামাইনো অ্যাসিড যে অপশনগুলো দেওয়া ছিল তার মধ্যে কোনটা ছিল বেসিক অ্যামাইনো অ্যাসিড? তাহলে কোনটা, এখানে কী কী ছিল? অ্যালানিন ছিল, হিস্টিডিন ছিল, প্রোলিন ছিল আর অল অফ দিস ছিল। এখানে কী হবে, হচ্ছে অপশন বি, হিস্টিডিন। আর আমরা যে আর কি কে বেসিক অ্যামাইনো অ্যাসিডগুলো জানি, আর বেসিক অ্যামাইনো অ্যাসিডগুলো ছিল লাইসিন, আর এটা কি ছিল, আর্জিনিন। এই তিনটা হচ্ছে বেসিক অ্যামাইনো অ্যাসিড। ওকে, ক্লিয়ার?
এরপর আমাদের যে 6 নম্বর কোশ্চেনটা ছিল, এখানে কি আছে? 6 নম্বর কোশ্চেনে ছিল যে প্রোলিন ইফ ইমিউনো অ্যাসিড ডিউ টু হুইচ ফাংশনাল গ্রুপ, হচ্ছে কোন ফাংশনাল গ্রুপের জন্য প্রোলিনটা একটা ইমিউনো অ্যাসিড। তো আমরা কি জানি অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে কি থাকে, NH2 গ্রুপ থাকে, আর ইমিউনো অ্যাসিডের ক্ষেত্রে কি থাকবে, NH গ্রুপ থাকবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে দুই ক্ষেত্রেই COOH গ্রুপটাও কিন্তু থাকতে হবে। মানে অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে যেমন NH2 গ্রুপ আর COOH গ্রুপ থাকে, তেমনি ইমিউনো অ্যাসিডের ক্ষেত্রে NH গ্রুপ আর COOH গ্রুপটা থাকবে। তাহলে এই ক্ষেত্রে অপশন কি হবে? অপশন সি, বোথ COOH আর NH গ্রুপ। ওকে, তারপর হচ্ছে 7 নম্বর কোশ্চেনটা। 7 নম্বর কোশ্চেন কি বলছে যে হুইচ ওয়ান ইজ দ্য নট এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, মানে নিচে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড নয়। তো কোনটা, এখানে কোনটা কী কী আছে? এখানে আছে গ্লুটামাইন, ভ্যালিন, ফিনাইলঅ্যালানিন আর হচ্ছে ট্রিপ্টোফান। তাহলে এখানের মধ্যে কোনটা ইয়ে নয়, এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড নয়? সেটা হচ্ছে গ্লুটামাইন, মানে সাথে এ, গ্লুটামাইন। এটা কিন্তু এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড নয়। মানে আমরা যে 8টা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড জানি তার মধ্যে কিন্তু গ্লুটামাইন পড়ে না। ওকে, তারপর 8 নম্বর কোশ্চেনে কি আছে? 8 নম্বর কোশ্চেনে আছে যে বায়োমলিকুল অকার ইন সেলুলার পুল অ্যাজ। তো বায়োমলিকুলগুলো সেলুলার পুলে কীভাবে থাকতে পারে? অপশনগুলো কী ছিল না, সলিউডস ইন ট্রু সলিউশন, মানে একটা ট্রু সলিউশনে সলিউড হিসেবে থাকতে পারে, একটা কলিডাল সলিউশনে কলয়েড হিসেবে থাকতে পারে, একটা সেলুলার স্ট্রাকচার ইনসলিউবল হিসেবে থাকতে পারে। আচ্ছা, লাস্টে অল অফ দিস। দেখেন কী হবে, এখানে অল অফ দিস হবে, কারণ সবগুলোই পসিবল। ওকে, তাহলে 8 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। 9 নম্বর কোশ্চেন কী বলেছে? 9 নম্বর কোশ্চেন আছে যে হুইচ টু গ্রুপস অফ দ্য ফলোইং ফর্মুলা আর ইনভলভ ইন দ্য পেপটাইড লিঙ্কেজ বিটুইন দ্য ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড। একটু আগে এই কোশ্চেনটা নিয়ে আলোচনা হচ্ছে যে ইমিউনো অ্যাসিডের ক্ষেত্রে কী ছিল, NH2 গ্রুপ ছিল আর COOH গ্রুপ ছিল। তাহলে এখানে কী হবে, ওই অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে ছিল NH2 আর COOH, আর ইমিউনো গ্রুপ অ্যাসিডের ক্ষেত্রে ছিল NH আর COOH। ওকে, তাহলে এখানে যেহেতু অ্যামাইনো অ্যাসিড রয়েছে তাহলে এখানে কী কী হবে, NH2 আর COOH গ্রুপ। তাহলে অপশান কোনটা হবে? অপশান হচ্ছে অপশন বি। ওকে, COOH গ্রুপ আর NH2 গ্রুপ দুটোই থাকবে, যেহেতু এটা অ্যামাইনো অ্যাসিড। ক্লিয়ার? তারপর 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন কি বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামাইনো অ্যাসিড ইজ নট অপটিক্যালি অ্যাক্টিভ। একটু আগে এই কোশ্চেনটা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে, কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ নয়। খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, সেটা কি ছিল না, গ্লাইসিন। তো অপশন বি, গ্লাইসিন। কারণ গ্লাইসিন হচ্ছে সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড, তার স্ট্রাকচারে দেখা যাচ্ছে যে 4টা ডিফারেন্ট গ্রুপ থাকছে না, 3টা গ্রুপ থাকছে, সেই জন্য এটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ওকে, গেল আমাদের 10 নম্বর কোশ্চেনটা। 11 নম্বর কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান সিনথেসিস অল দ্য অ্যামাইনো অ্যাসিড। বলছি নিচের যে অপশনগুলো আছে তার মধ্যে কে অ্যামাইনো অ্যাসিড, সবকটা অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস করতে পারে। তাহলে কী হবে এখানে? অপশন বি, এ প্ল্যান্ট। অ্যান্ড সবকটা অ্যামাইনো অ্যাসিড কিন্তু সিনথেসিস করতে পারে। ক্লিয়ার? তার 12 নম্বর কোশ্চেন কী বলছে যে অ্যামাইনো অ্যাসিড আর নট। অপশন কী কী আছে? আলফা অ্যান্ড বিটা কিটো অ্যাসিড। তারপর হচ্ছে অপশন বি হচ্ছে সেপারেটেড বাই ইলেকট্রোফোরেসিস। অপশন সি হচ্ছে অ্যাসিডিক, বেসিক অর নিউট্রাল। আর অপশন ডি হচ্ছে দ্য কনস্টিটিউয়েন্ট অফ দ্য প্রোটিন। তো এখানে কি আমরা বি সি ডি তিনটে দেখতে পাচ্ছি, তিনটাই কিন্তু ঠিক, কিন্তু অপশন এ যেটা আছে আলফা অ্যান্ড বিটা কিটো অ্যাসিড, তো এখানে কোনো বিটা কোনো কার্বনই আসছে না। তো এখানে এই 12 কোশ্চেনে অপশন হবে এ, এটা ফুল। এটা অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে কার্যকারী নয়, মানে আলফা অ্যান্ড বিটা কিটো অ্যাসিড কিন্তু নয়। ওকে, তারপর হচ্ছে 13 কোশ্চেনটা। 13 কোশ্চেন কি বলছে যে নাম্বার অফ দ্য এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড ইন এ ম্যান। তাহলে একটা মানুষের ক্ষেত্রে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড কয়টা? আগের দিনে দেখেছি 8টা। তাহলে এখানে অপশন কি? অপশন সি। ওকে, 8টা অ্যামাইনো অ্যাসিড থাকে, এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। তারপর 14 নম্বর কোশ্চেন কি হয়েছে যে হাই লাইসিন কন্টেন্ট ইজ প্রেজেন্ট ইন, মানে নিচে যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনের মধ্যে কার ক্ষেত্রে লাইসিন সবচেয়ে বেশি থাকে? কী কী আছে? বাজরা আছে, হুইট আছে, মেজ আছে আর রাইস আছে। ওকে, তো এখানে কী হবে? অপশন এ, বাজরায় লাইসিন সবচেয়ে বেশি থাকে। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোন কার ক্ষেত্রে লাইসিন সবচেয়ে বেশি। সেটা হচ্ছে কি না, বাজরা।
ক্লিয়ার? তারপর 15 দেওয়ার কোশ্চেনটা আছে কি, হুইচ অফ দ্য ফলোইং ইজ পলিমারাইজড টু ফর্ম প্রোটিন। আমরা এটা আগেই জানি যে প্রোটিনের স্ট্রাকচারে বলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের ইয়েতে যে অ্যামাইনো অ্যাসিড আর দ্য বিল্ডিং ব্লকস অফ প্রোটিন, মানে কি না প্রোটিনের মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই ক্ষেত্রে কী হবে অপশানটা, এখানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, মানে 15 দেওয়ার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান বি, অ্যামাইনো অ্যাসিড। এটাই পলিমারাইজড হয়ে প্রোটিন ফর্মেশন করে। ওকে, তারপর 16 থেকে কোশ্চেন কি বলছে, 16 থেকে বলছে টোটাল নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড ইন প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজমে কটা অ্যামাইনো অ্যাসিড থাকে, টোটাল নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড ইন প্রোটোপ্লাজম ইজ, এখানে বলছে যে 10টা, 8টা, 12টা, নান অফ দেম। আমরা কি জানি 20টা থাকে, তাহলে এখানে কোনটা হবে অপশন, অপশন ডি, নান অফ দেম, নান অফ দেম। ওকে, যেহেতু 20টা অ্যামাইনো অ্যাসিড থাকে। তারপর হচ্ছে 17 দেয় কোশ্চেনটা, 17 থেকে কি বলেছে যে নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডস কম্বিনেশন, মানে এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের কম্বিনেশন। তাহলে এখানে যে অপশন করছে তোমরা দেখে নাও তো কোশ্চেনে কী কী আছে। তো এখানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে কি অপশন বি, গ্লাইসিন, সেরিন, প্রোলিন আর গ্লুটামিক অ্যাসিড, অপশন বি। কারণ দেখো যে ফার্স্ট অপশন যেটা আছে ভ্যালিন, লিউসিন, গ্লাইসিন, অ্যালানিন, তো লিউসিন কি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। তারপর অপশন সি যেটা আছে প্রোলিন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড আর মিথিওনিন, এখানেও কি বলছে, এখানে প্রোলিন পড়ছে। আবার লাস্ট অপশন যেটা আছে সেটা হচ্ছে সিস্টিন, টাইরোসিন, অ্যালানিন আর আইসোলিউসিন। আইসোলিউসিন সেটাও একটা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, তাহলে এখানে অপশন বি। এর মধ্যে যে কম্বিনেশনগুলো আছে এগুলো একটা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পড়ে না। ওকে, তারপর 18 দাগেরটা, তাহলে 18 দাগের কোশ্চেনটা কি বলছে, the starting amino acid in the synthesis of most of the protein chains in eukaryotes, মানে কি বলছি না ইউক্যারিওটদের ক্ষেত্রে যে প্রোটিন সিনথেসিস হয় তার যে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডটা থাকে সেটা কোনটা, তাহলে এখানে কি হবে অপশন, অপশন এ, মিথিওনিন। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, কারণ এখানে একটা জিনিস মাথায় রাখা যে ব্যাকটেরিয়াল ক্ষেত্রে, মানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু এন ফরমাইল মিথিওনিন হয়, মানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ফার্স্ট যে অ্যামাইনো অ্যাসিডটা থাকে সেটা কিন্তু এন ফরমাইল মিথিওনিন, কিন্তু ইউক্যারিওটদের ক্ষেত্রে এটা হয় মিথিওনিন। আর একটা জিনিস মাথায় রাখা যেটা যে এন ফরমাইল মিথিওনিন থেকে যে নর্মাল মিথিওনিন যেটা হচ্ছে সেটা কোন এনজাইমের দ্বারা হচ্ছে, সেটা হচ্ছে ডিফরমাইলেজ, ডিফরমাইলেজ। এই এনজাইমের দ্বারাই কিন্তু ওই ফরমাইল মিথিওনিন থেকে নর্মাল মিথিওনিনে ট্রান্সফার হয়। ওকে, এটা গেল। তারপরে আমাদের 19 নম্বর কোশ্চেনে কি বলছে যে ইন হুইচ কন্ডিশন অ্যামাইনো অ্যাসিড বিকাম নেগেটিভ ইনচার্জ। তো কোন কন্ডিশনে অ্যামাইনো অ্যাসিডগুলো নেগেটিভ ইনচার্জ হয়, আগের দিনে খুব ভালোভাবে বলা হয়েছে এটা, সেটা কিছু না অ্যালকালাইন কন্ডিশন বা হাই পিএইচে। কেন, আগের দিন আমরা কি দেখেছিলাম, ধরো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, তো এটাকে যদি হাই পিএইচে দেওয়া হয় বা অ্যালকালাইন সলিউশনে দেওয়া হয় তাহলে এটা কি করে, হাই পিএইচে দিলে মানে এর যে কার্বক্সিল গ্রুপটা আছে সেটা একটা হাইড্রোজেন ডোনেট করে দেয়, যার ফলে সে নেগেটিভ ইনচার্জ হয়ে যায়। ওকে, তাহলে এখানে অপশন কি হবে, এখানে অপশন হচ্ছে তাহলে অপশন বি, ইন অ্যালকালাইন সলিউশন। ওকে, অ্যালকালাইন সলিউশনে দিলে তার যে কার্বক্সিল গ্রুপ আছে সেই কার্বক্সিল গ্রুপটা একটা হাইড্রোজেন ডোনেট করে নিজে নেগেটিভ ইনচার্জ হয়ে যায়। এরপর হচ্ছে আমাদের যে লাস্ট কোশ্চেন যেটা আছে সেটা কি ছিল, এ ডাইপেপটাইড কন্টেন্ট, একটা ডাইপেপটাইডের মধ্যে কী কী থাকে, তো খুবই সিম্পল এবং খুবই ইজি কোশ্চেন। কী কী থাকে, দুটো অ্যামাইনো অ্যাসিড, সিম্পল, তাহলে অপশন এ 2 অ্যামাইনো অ্যাসিড। ওকে, ক্লিয়ার। এরপর হচ্ছে এটা আগের দিনের ক্লাসে কয়েকটা জিনিস নিয়ে ডাউট ছিল কয়েকজনের, তো তারা সেটা যেটা জানিয়েছিল, তো সেটা হচ্ছে যে কয়েকটা নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল তারা চেয়েছিল। ওকে, তো এই নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের একটা এক্সাম্পল হচ্ছে
নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। তো এই নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড এক্সাম্পল কি, 2 অ্যামিনো আইসোবিউটাইরিক অ্যাসিড, 2 অ্যামিনো আইসোবিউটাইরিক অ্যাসিড, এটা হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, মার্কেট দিয়ে এটা স্কিপ করা হয়ে গেছিলো যে মানে এক্সাম্পল দেওয়া হয়নি যে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড কী হতে পারে। আরেকটা যেটা কোয়েশ্চেন এসেছিল তোমাদের কাছ থেকে, যেটা সেটা হচ্ছে যে এই পেপটাইড বন্ডগুলো তৈরি হচ্ছে কোন এনজাইমের দ্বারা। তো এই পেপটাইড বন্ডগুলো গঠিত হচ্ছে কার দ্বারা, পেপটিডাইল ট্রান্সফারেজ, কি পেপটিডাইল ট্রান্সফারেজ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু এমসের কোশ্চেন মানে পরীক্ষাতে কিন্তু এসেছিল, এটা হচ্ছে পেপটাইড বন্ডগুলো কোন এনজাইমের মাধ্যমে হয়। ওকে, তো এরকমই যদি তোমাদের আরও কিছু কোনো যদি কনফিউশন থাকে তোমরা জানাবে। আর আজকে এই অ্যামাইনো অ্যাসিডের ক্লাস মানে কোশ্চেন অ্যান্সারটা পর্বটা এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।